5:45 ফজরের জামাত, 7.5 ঘন্টা পরে আল্লাহ বলে 7.5 ঘন্টা পরে বান্দা আমি রাত বানিয়ে চতুর্দিক নীরব করে অন্ধকারে ঢেকে দিয়ে তোমার চোখে ঘুম পাড়িয়ে সব শব্দ নিঃশব্দ করে 7.5 ঘন্টা তোমারে ঘুম পাড়ায় রাখলাম। আহা, ছোট বাচ্চাও তো মাকে বলে মা তুমি ঘুমাবা না, ছোট বাচ্চাও তো বাবাকে বলে বাবা তুমি ঘুমাবে না। আমরাও তো কোনোদিন বলি নাই মাওলাকে মাওলা সারাদিনের এত ব্যস্ততার পরে আপনি ঘুমাবেন না। মাওলা বলে না তুমি ঘুমাও, আমি জেগে আছি। ওই যে রাত 2টায় যদি তোমার পেশাব করতে হয় তো তোমার তো চোখ খুলতে হবে। আমি যদি ঘুমায় যাই বান্দা তোমার চোখ মেলে দিবে কে? তুমি যে 3টা বাজে বলে রাখছো যে গাড়িতে 3টায় রওনা দিয়া সকাল 7টার ফ্লাইট ধরবা ঢাকাতে গিয়া, এখন আমি যদি ঘুমায় থাকি তাইলে রাত 3টা বাজে তোমার চোখ খুলে দেবে কে? এই জন্য বান্দা আমি ঘুমাই না, আমি ঘুমাই না, তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিই। তোমাকে বলে রাখি তোমার রব কি দিয়েছে তোমাকে? তিনি তোমাকে নিঃশ্বাস দিয়েছে যার বদৌলতে তুমি এখনো পৃথিবীতে টিকে আছো। যদি তোমার রব তোমার থেকে এই নিঃশ্বাসটুকু ছিনে নেয় তোমার শরীরটা 24 ঘন্টার ভিতরে ঘৃণিত হয়ে যাবে। কেউ সোজা মুখে তাকাবে না, নাকে কাপড় দিয়ে তোমার দিকে। নয়াপাড়ার রিক্সা ড্রাইভার, ফসলি জমিনের শ্রমিক, গার্মেন্টসে কাজ করা বোনেরা আমার অথবা গার্মেন্টসে কাজ করা ভাইয়েরা আমার, যাদের ঘরে ফ্রিজ নেই, টিভি নেই, সোফা, আলমারি, খাট কোনো কিছু নেই, যাদের ঘরে কিছুই নেই, তাদের বলতে চাই তোমার নাক থেকে নিঃশ্বাসটুকু চলে গেলে ওই স্বর্ণের খাট পালন তুমি অনুভব করতে পারবে না। তোমার পূর্বে এই পৃথিবীর কেউ নিঃশ্বাস যাওয়ার পরে তার আধিপত্যের অনুভব করতে পারেনি, তুমি বলো। জেনে রাখো নয়াপাড়ার দরিদ্র ধনীরা, তোমরা তোমাদের রবের দিকে আসো। যেখানে একজন নবী বলে ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই হিদায়াত দেবেন। তোমরা রবের দিকে যাবে তো ইনশাআল্লাহ। এটাই কিন্তু সেই জামানা, যে জামানা সম্পর্কে নবীজি বলেছিলেন যে একটা জামানা আসবে সুদ প্রচুর ছড়িয়ে যাবে, মানুষ হালাল হারামের পরোয়া করবে না, এবং যারা সুদ মুক্ত থাকতে চাইবে তাদের গায়েও গিয়ে সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে। আজকে লাগছে না? দেখুন তাহলে কত সময় বাকি আছে, দেখুন চিন্তা করুন। আমরা এখন ইসলামের কথা বলছি, আর এই কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছে। 1400 বছর পর এসে আমরা এগুলো আলোচনা করছি, তাহলে আমাদের সামনে কতটুকু সময় বাকি আছে চিন্তা করেন একটু। নবীজি বলেছিলেন একটা যুগের কথা, একটা যুগ আসবে যখন মেয়েরা ছেলেদের পোশাক পরবে, ছেলেরা মেয়েদের পোশাক পরবে। আসে নাই? একটা যুগ আসবে যখন ছেলেদের সংখ্যা কমতে থাকবে, মেয়েদের সংখ্যা একটু একটু করে বাড়তে থাকবে। বাড়ছে না? সমকামিতা ছড়িয়ে যাবে, সমকামিতা প্রচুর ছড়িয়ে যাবে। বাড়ছে না সমকামিতা দিন দিন? সমকামিতা বোঝেন কিনা? ছেলে ছেলের সাথে জেনা করে নাউজুবিল্লাহ, আর মেয়ে মেয়ের সাথে জেনা করে নাউজুবিল্লাহ।